চট্টগ্রামত ডেঙ্গু জিকা ও চিকুনগুনিয়া সংক্রমণের ভয়াবহ বাস্তব চিত্র তুলি ধরছে উগ্র বড় পরিসরের বৈজ্ঞানিক গবেষণা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এআরএফ-এর যৌথোদ্যোগে পরিচালিত এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয় রবিবার সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামত। চলতি বছরের জুন উত্তর নভেম্বর পর্যন্ত পরিচালিত এই গবেষণা চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলার 1000-এর বেশি রোগীর ক্লিনিক্যাল, জনস্বাস্থ্য ও জিনগত তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণা তুলে এসে চিকুনগুনিয়া এখন আর শুধু সাময়িক জ্বর নয়, বরং দীর্ঘস্থায়ী অস্থিসন্ধির ব্যথা, কার্যক্ষমতা হ্রাস ও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির হারণ হইতে 60 বছর যাদের তাদের মধ্যে। এবং গবেষণায় জানা যায় প্রায় 60% রোগীর ক্ষেত্রে 3 মাসের বেশি সময় ধরে তীব্র অস্থিসন্ধির ব্যথা স্থায়ী হয়। একই ফোঁয়ারে চিকুনগুনিয়ার ফোঁয়ারে ডেঙ্গু 10% এবং জিকা 1.1% রোগীর একযোগে সংক্রমণ পরিস্থিতিরে আরও জটিল করে তুললি। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, বাকলিয়া, ডবলমুরিং, আগ্রাবাদ, চকবাজার, হালিশহর ও পাঁচলাইশ এলাকাত সংক্রমণের হার আছিল বেশি। উপজেলা পর্যায়ে সীতাকুণ্ড, বোয়ালহালী ও আনোয়ারা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। ওল্ড অ্যাডাল্ট যারা তাদের কিন্তু জেরিয়াট্রিক বা 60 পেশেন্টদের কিন্তু একটু কম হচ্ছে। চিকুনগুনিয়াতে কিন্তু শিশুদের কেস রিপোর্টেড হওয়ার আগে অনেক কম ছিল, শিশুদের 1 থেকে 1.5%, যেটা এখন চট্টগ্রামে 7%-এ গিয়ে ছুঁয়েছে। হয়তো টোটাল পার্সেন্টেজে খুব কম মনে হচ্ছে, 100-তে 7 জন, কিন্তু আগে 100-তে 1 থেকে 2 জন ছিল, তার মানে কিন্তু এটি 5 থেকে 6 গুণ বেড়ে যাচ্ছে। এটি কিন্তু আশঙ্কাজনক ব্যাপার। ডেঙ্গু সংক্রান্ত গবেষণায় প্রায় 1700 রোগীর তথ্য বিশ্লেষণত দেখা যায় তরুণ শহরাঞ্চলে পুরুষ জনগোষ্ঠী সবচাইতে বেশি আক্রান্ত। বোধ রোগীর ক্ষেত্রে সতর্কতামূলক লক্ষণ ও জটিলতাও দেখা যায়। অর্থনৈতিক ক্ষতির ব্যাপারটা আপনার বলেছে। আমরা সবাই জানি যে ডেঙ্গুতে মৃত্যুহার অনেক বেশি, কিন্তু চিকুনগুনিয়াতে মৃত্যুহার তেমন একটা নেই। আমরা কেন তাহলে চিকুনগুনিয়া নিয়ে এতটা কথা বলছি? চিকুনগুনিয়ার যে বার্ডেন, ফিনান্সিয়াল যে বার্ডেন, আর্থিক যে ক্ষতি, সেটা কিন্তু অনেক বেশি। তো সেটার জন্যই আমাদের চিকুনগুনিয়াকে আমরা স্পেশালি ফোকাস দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন ডেঙ্গু চিকুনগুনিয়া দুটোই কিন্তু একই মশা দিয়ে বাহিত হয়ে থাকে। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হয়, বিজ্ঞান ভিত্তিক এ সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলা সম্ভব নয়। আপনার এই রোগে মর্টালিটি রেট অনেকটা নেই বললেই চলে, কিন্তু এই রোগটা কিন্তু সবচেয়ে বেশি সাফার করে। আপনি দেখবেন চিকুনগুনিয়ার সাথে রিউমেটয়েড আর্থ্রাইটিসের অনেকটা মিলে যায়। যেমন আমরা যখন রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগের লক্ষণ দেখি যে জয়েন্টে পেইন এবং সাথে মর্নিং স্টিফনেস, সকালে ঘুম থেকে উঠলে অসম্ভব শক্ত হয়ে যাওয়া জয়েন্টগুলো, এগুলির সাথে কিন্তু চিকুনগুনিয়ার মিল পাওয়া যায়। এইখানে আমাদেরকে হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে যারা আমাদের রিসার্চ স্যাররা আছে তারা সেটা বোঝাতে চেষ্টা করেছেন, দ্যাট ইজ সিভিক অ্যাওয়ারনেস। আমাদেরকে পাবলিক অ্যাওয়ারনেসের জায়গায় আসতে হবে এবং আমাদের ওভারঅল যে আজকে যে কারণে এডিস মশার লার্ভা, কারণ এই একটি লার্ভা দিয়ে তো সব রোগ হচ্ছে। এডিস মশার লার্ভা দিয়ে আপনার ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, আপনার জিকা ভাইরাস হচ্ছে। কাজে আলটিমেটলি এই ভাইরাস জনিত রোগগুলির কারণে আলটিমেটলি সিটি কর্পোরেশন যেটা করছে, আমরা গণসচেতনতার পাশাপাশি গ্রিন সিটির কথা বলছি। কাজে ওভারঅল দেখুন যে আমরা এইটাই চেষ্টা করছি। আমি আসলে মেয়র হিসাবে নয়, আপনাদের সেবক হিসাবে, একজন ডক্টর হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি যে একটা নিরাপদ শহর গড়ে তোলা। উক্ত গবেষণার নেতৃত্ব দেয় ডাক্তার এইচ.এম. হামিদুল্লাহ মেহেদি, ডাক্তার আবুল ফয়সাল মোহাম্মদ নুরুদ্দিন ও অধ্যাপক ডাক্তার আদনান মান্নান। বিপজ্জনক চিহ্ন পেয়েছি প্রায় 45% রোগীর আছে এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিভিয়ার ডেঙ্গু বা বিপজ্জনক লক্ষণ সহ ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এই বছর 30% এবং ডেঙ্গু মৃদু লক্ষণ নিয়ে পেয়েছি প্রায় 15 থেকে 18% রোগী। আমরা যখন ডেঙ্গু ভাইরাস জিনোম সিকোয়েন্সিং করলাম, সেখানে দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যারিয়েন্ট পাওয়া গেল, কসমোপলিয়ন ভ্যারিয়েন্ট। যে ভ্যারিয়েন্টটা তো ঢাকা, আমাদের দেশে ঢাকা বা তার আগে কিছু কাছাকাছি একটা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল, কিন্তু এবার চট্টগ্রামে আমরা কসমোপলিয়ন ভ্যারিয়েন্টটা পেয়েছি, যার কারণে এই ভ্যারিয়েন্টের কারণে ভাইরাসের ইনফেকশনটা আগের চেয়ে অনেকবার বেশি হয়েছে এবং বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গবেষকলে স্পষ্ট করে হয় শুধু ডেঙ্গু কেন্দ্রিক কৌশল নয়, চিকুনগুনিয়ারে দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনাত লই এখনই সমন্বিত ব্যবস্থা লম পড়ব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।